মোট মানুষ হলো তিন প্রকার। কয় প্রকার? কোরআনে আল্লাহ বলেছেন একদল হলো মুমিন, একদল কি মুমিন, আর একদল কাফির, একদল মুনাফিক, আর একদল কি মুনাফিক। আমি মনে মনে ভাবলাম যে এই বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয়টা কিছুদিন আগে আমি আদ্য পাশা আমার আমাদের রফিকুল হোসেন হুজুরের বাড়ি এলাকার মসজিদে আমি হুজুরের এলাকায় বয়ান করেছিলাম এই সমাজ কালচারের উপর। আজকেও এই বক্তব্যটা আমি সেখানে ইচ্ছা পোষণ করলাম, মানে ভাবলাম যে বক্তব্যটা রাখবো। মানুষ হলো তিন প্রকার। কয় প্রকার? একদল মুমিন, আরেকদল মুনাফিক, আরেকদল কাফির। একদল মুমিন, একদল কি মুমিন, আরেকদল কি মুসলমান ছাড়া বাকি যত ধর্মের মানুষ আছে সব মোটে হলো মিলে কাফের। নাস্তিক, মুরতাদ যা আছে সবাই কি কাফের। আর মুমিনের মধ্যে, মুসলমানের মধ্যে মুনাফিক সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? মুনাফিকের কোনো অন্য ধর্মের লোক মুনাফিক হয় না, মুনাফিক হয় মুসলমানের মধ্যে। মুনাফিক হয় কি মুসলমানের মধ্যে। মুসলমান দাবি করে ধর্মের অনেক বিধান অস্বীকার করে। মুসলমান দাবি করে ঠিক, ওপরে বাহ্যিক, ভিতরে বিশ্বাস করে না, তারা মুনাফিক। ওদের মধ্যে আবার আছে জাতিগত মুনাফিক, স্বভাবগত মুনাফিক। জাতিগত মুনাফিক, স্বভাবগত মুনাফিক। জাতিগত মুনাফিক চিরস্থায়ী জাহান্নামে থাকবে, স্বভাবগত মুনাফিক দীর্ঘমেয়াদী জাহান্নামে থাকবে। স্বভাবগত মুনাফিক কি দীর্ঘমেয়াদী জাহান্নামে। আর জাতিগত যেটা উপরে ভিতরে বেঈমান, নামদারি মুসলমান। নামদারি কি মূলত ইসলাম বিশ্বাস করে না, এটা হলো জাতিগত মুনাফিক। আর একটা হলো স্বভাবগত মুনাফিক, আর একটা কি স্বভাবগত। হাজরিন, মুনাফিকদের স্বভাব হলো তারা নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী না। কি বিশ্বাসী? এক নম্বর, মুনাফিকের স্বভাব হলো নগদে বিশ্বাসী, বাকিতে কি বিশ্বাসী না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর বাড়ির পাশে পরিচিত একজন সমাজের পরিচিত এক মুসলমানের বাড়ি ছিল। তে ওই লোকটা, ওই যে সমাজের পরিচিত মুসলমানের একটা খেজুর গাছ ছিল, গাছটা বাঁকা হয়ে মুসলের সাহাবীর বাড়ির দিকে ঢুকে গেছে। ওই সাহাবীও গরিব মানুষ ছিলেন। ওনার বলেন খেজুর যখন পাকে একসাথে পাকে না, আস্তে আস্তে পাকে, আস্তে আস্তে। প্রথমে একটা পাকে, দেখবেন এক ডালাতে কিছু পাকা, কিছু কাঁচা, কিছু একদম পাকা। এই দুই একটা পাকে নিচে পড়ে মুসলমানের বাচ্চারা কুড়ায় খেয়ে ফেলে। এ সমাজের পরিচিত মুসলমান যে বিচার দায়ের করছে রসুলের দরবারে যে আপনার সাহাবী আমার গাছের খেজুর পড়ে যায়, সেটা কুড়ায় তার বাচ্চারা খেয়ে ফেলে, হুজুর আমি বিচার চাই। রসুল ডাকিয়া জিজ্ঞাসা করলেন, উনি বলেন হ্যাঁ হুজুর আমার বাচ্চারা খেয়ে ফেলছে। রসুল ভাবলেন দুই একটা খেজুর বাজারে তো আর বিক্রি করে মূল্য পাওয়া যাবে, যেরকম পাওয়া যাবে। দুই চারটা খেজুর বাজারে নিলে মানুষ আরও হাসবে, টাট্টা করবে, আর সাথের লোক পেলে তো নিয়ে যাবে, আরও লজ্জা পাবে। যে তোমার নসিহত করলেন যে মালিক খেজুর গাছের, দুই চারটা খেজুর বিক্রি করলেও বেশি টাকা পাবা না, তবে তোমাকে আমি একটা অপশন দিই, তুমি যদি তার এই খেজুর মাফ করে দাও, আল্লাহ তোমাকে হাসরের দিন এর বরকত দান করবে। তাহলে একদিকে দুনিয়ায় গরিব সাহাবী বেঁচে গেল, আর যে লোকের খেজুর খাইল সেই লোকটা আখেরাতে বেঁচে গেল। তার দ্বারা দুইজনই কি উপকৃত হলো। দুইজন কি, একজন দুনিয়ায় হলো আর একজন আখেরাতে হলো। রসুলের সিদ্ধান্ত কত সুন্দর। তখন ওই লোকটা উত্তরে বলল, হুজুর আখেরাতে এটা বাকি, আমার নগদ দরকার। আমার কি দরকার? নগদ দরকার। আখেরাত অনেক বাকি, আমার এটা দরকার নাই। আমার খেজুর খাইছে, আমার নগদ দরকার। আমার কি দরকার?
কিন্তু দাবিদার মুসলমান, মূলত মুসলিম না, মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুমিন না, মুনাফিক। যদি মুমিন হতো সিদ্ধান্ত মেনে নিত। মুমিন হলে কি করত? সিদ্ধান্ত মেনে নিত। আমার প্রাণের বাবা জিরানি, খেয়াল করেন ভালো করিয়া বাবাজি, এই সমাজে মুনাফিক ভরে গেছে, উপরে একটা বাহিরে আর একটা। কথা বলার সময় নবী রসুলের মতন কথা বলে, কাজ বাবা ফেরাউনের মতন করে। কথা বলে নবী রসুলের মতন, কাজ করে ফেরাউনের মতন। কথা বলে কি সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু কাজে হলো বাটপারি আর সিটারি। চলছে কি না? ভগ ঢং, এইটা ছাড়া উপায় না। মুফাসসিরিন কিরাম কিতাবের মধ্যে বাবা মুনাফিকের কয়েকটা আলামতের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে বাবা 1 নম্বর বলেছি, তারা নগদেই বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী না। তার মানে তারা মুসলিম দাবিদার, আখিরাত বিশ্বাস করে না, দুনিয়াটা খেতে চায়। দুনিয়াটা কি খেতে চায়, ওরা দুনিয়াটা খেতে চায়। এদিকে একটা চেয়ার সামনে। দোস্ত বুজুর্গরানি, 2 নম্বর, তারা বাবা সৎ কাজে নিষেধ করে, বারা অসৎ কাজে আদেশ করে। মুনাফিকের কাজ হলো সৎ কাজে নিষেধ করা, অসৎ কাজে আদেশ করা, ইসলামের বিধান অবিশ্বাস করা। বাবা সাধারণ মানুষের পরিচয় দেওয়ার আগে প্রথম আলেম মুনাফিকের পরিচয় দিই। রসুলের যুগে সবচেয়ে বেশি ক্ষতি করেছে আলেম মুনাফিকরাই। আলেম মুনাফিকরা ক্ষতি করেছিল। এর মধ্যে এক কিতাবে অন্য যুগের এক আলেম মুনাফিকের কথা লেখছে। আপনার ইসলাম ধর্মে যদি গোসল ফরজ হয়, তাহলে পুরা শরীর ধৌত করতে হয়, অর্থাৎ গোসল করতে হয়। কি করতে হয়? অর্থাৎ কেউ যদি তার স্বপ্নদোষ হয়, সহবাস করে, তার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পানি দিতে হয়, গোসল করতে হয়, তার উপর গোসল ফরজ হয়। কিন্তু অন্য ধর্মের, খ্রিস্টান ধর্মের হলো যেই জায়গা তোমার ভরছে সেই জায়গা ধুইলেই পবিত্র, সেই জায়গা ধুইলে কি পাক হয়ে যাবে। ওই আলেম কইতো ইসলামের সব কথা আমার ভালো লাগে, কিন্তু এই কথা আমার ভালো লাগে না। কি লাগে না? ভালো লাগে না। তো এটা তো যুক্তি আসে না, কারণ আমার নাপাক হয়েছে হাত, হাত ধুইব পবিত্র হয়ে যাব, সারা শরীর কেন দেব? তার বক্তব্য সেটা। ইসলামের বিধানে কি অস্বীকার করো? কয়টা? একটা। বাবাজিরানি আমার, কিতাবের মধ্যে লিখেছে, পাশের বাড়ি একজন খ্রিস্টান মেয়ে মারা গেছে। খ্রিস্টান বাবা তারাও দাফন করে মাটির নিচে। খ্রিস্টান মেয়ে তার বাবা কবরস্থানে তার মেয়েকে দাফন করে দিছে। কিছুদিন পরে আলেম, ওই আলেমটাও মরে গেছে, তারও কবরে রাখছে। এই আলেমরও রাখছে কবরে। এই জরুরত একটা জিনিস আলেমের কবরে রাখি আসছিল, যা না আনলে হবে না। ফতোয়ার কিতাবে আসছে, যদি এমন জরুরত হয় তাহলে কবর খনন করে সেই জিনিস আনা জায়েজ আছে। সেই জিনিস আনা কি জায়েজ আছে। বাবা জিরানি আমার, এমন জরুরত ছিল, কবর খনন করতে শুরু করলো। আলেমের কবর যখন খাটিয়া সরাইল, দেখে তার কবরে আলেম নাই, কবরে একজন মেয়ের লাশ আছে। তার লাশ পরিচিত। ওই দিনই একজন খ্রিস্টান মেয়ে মারা গিয়েছিল কিছুদিন আগে, তার লাশটাই পাশের বাড়ি এই কবরে এসে গেছে। মানুষ তো বিপদে পড়ে গেল। আলেম রাখলাম একটু আগে কবরে, এখন যে খ্রিস্টান মেয়ে আমার আলেমের কবরে, কারণ কি? তখন তারা খ্রিস্টান মেয়ের বাড়ি যায় বললো, দেখো তো, তারা আসিয়া দেখে ঠিকই তাদের মেয়ের লাশ মুসলমানের কবরে এসে গেছে। আর তখন ওই কবর খনন করে দেখে আলেমের লাশ চলে গেছে খ্রিস্টান মেয়ের কবরে। তখন জিজ্ঞাসা করলো ওই আলেমের বিবিকে, ওই বলল, আমার স্বামী বলতো ইসলামের সব ভালো লাগে, তবে এই মাসালা আমার ভালো লাগে না। তে ফরজ গোসল যখন কেউ নাপাক হবে, তার সেই জায়গা, যেই জায়গা নাপাক হয়েছে সেই জায়গা দৌত করে পরিষ্কার করলে পবিত্র হয়ে যাবে, গোসল কেন করবে? এটা বেটার মাথায় ধরে না।
বিশ্বাস করে না। আর খ্রিস্টান মেয়ের বাবাকে বলে তোমার মেয়ের কি গুণ ছিল, আমার মেয়ে বলতো মাঝে মধ্যে যে ইসলাম ধর্মই ঠিক, আমাদের ধর্ম ঠিক না। সুবহানাল্লাহ বলে না, কিতাব লেখছে ওই মেয়ে শুধু বলতো যে ইসলাম ধর্ম ঠিক, আমাদের ধর্ম ঠিক না। মরার পরে আল্লাহ মুসলমান গণ্য করে মুসলমানের কবরে আনছে। আর এই আলেমে সব বিশ্বাস করত, শুধু একটা মাসালা বিশ্বাস করতো না, মরার পরে তাকে খ্রিস্টান বানায় খ্রিস্টানের কবরে পৌঁছায় দিছে। তাহলে বলেন নামে শুধু মুসলমান হবে না সব বিশ্বাস করতে হবে? সব ইসলামের বিধান বিদ্রোহী হওয়া যাবে না, অবিশ্বাস করা যাবে, ডাইরেক্ট ইনডাইরেক্ট যেইভাবে হোক সমর্থন করা যাবে